দিন দুনিয়ার বাদশাহ নবী আমার নামাজ আদায় করছেন, পাশে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা। বুখারী শরীফের riwayat, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি যখন রাসূলের পাশে দাঁড়িয়ে গেলাম, এক রাকাতে আমার নবী সূরা বাকারা তেলাওয়াত করলেন, যেটা 2.5 পারার মতো। কতটা বললাম? এক রাকাতে। বলুন, আমাদের দেশে হাফেজরা নামাজ পড়ায়, আহা, সওয়াব হবে না উল্টো হবে খোদা জানে। আবার একটু স্পিরিট না দিলে পেছন থেকে গলা খাকার দেয়, কি হলো হাফেজ সাহেব, হ্যাঁ গলা শুকিয়ে যাচ্ছে, স্পিরিটে চালাও। স্পিরিটে চালাতে আল্লাহ বলছে ধীরে পড়, আর বান্দা বলছে জোরে পড়। তাহলে কি আল্লাহর কথা অবমাননা করা হলো না? হলো না? যে বলছে তাড়াতাড়ি পড়ো, ও তো আল্লাহর বিরোধী কথা। তাহলে ওর মোমেন থাকবে? নামাজ তো দূরের কথা, মোমেনই থাকবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, তো উনি নামাজ ছেড়ে দিয়েছেন। কতক্ষণ দাঁড়াবে? তো রাসূল পড়ছেন, তো ধীরে 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 পড়ছেন। দাঁড়িয়ে ওই ওযুখানার দিকে চলে গেছে, বাড়ির দিকে, মানে যেখানে পানি টানি আছে, চোখে মুখে আবার এসে দাঁড়ায়, রুকু করে না, আবার চলে যায়। ছোট মানুষ। এই নামাজটা ছিল তাহাজ্জুদের নামাজ। জি। দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান পুরোটা পড়লেন। এ মুমিন, ভক্তি তো নাই নামাজে। জি, কাছাকাছি বড় মার্কেট, মালঞ্চ, অধিকাংশ সময় সেখানে কাটানো হয়। সেই সমস্ত বিষয় ব্রেনে ঘরে, নামাজে ভক্তি নাই, হবে না। খুব ভক্তি করতে হবে, কামিয়াব হবে, সাফল্য হবে। আহা, মসজিদে মুসল্লি এত কম কেন? তারা আল্লাহকে এখনো ভালোবাসতে পারেনি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু খুদু একাগ্র চিত্তে মনোবলে আমার আল্লাহকে সিজদা করে, আমার আল্লাহ রুকু করে, আমার আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। এই মানুষটির উপরে রহমত নাযিল হয়ে যায়। এইগুলো বড় জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও যুবক, ও নওজওয়ানেরা, ও আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর নামাজ আদায় করবে, সমস্ত খারাপি গুলো দূর হয়ে যাবে। বড় জিকির হলো নামাজ। এই নামাজের, এই জিকিরের বিষয়ে আল্লাহ বললেন, আমি আল্লাহ রহমত নাযিল করি। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আহারে, ওই মানুষগুলোর অন্তঃকরণে কালিমাগুলোকে আমার আল্লাহ পরিষ্কার করে দেবে। সব থেকে বড় জিকির করবার খাতিরে আমার আল্লাহ তার অন্তরের কালিমা পরিষ্কার করে তার চরিত্রকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে এই মানুষটি সাফল্য মণ্ডিত হয়ে যাবে। নাম্বার 1, নামাজ। যার নামাজ ঠিক আছে, বাকি ইবাদত ঠিক আছে। নামাজ ঠিক নাই, বাকি ইবাদত ঠিক নাই। জি। আর যদি অন্য আমলে দুর্বলতা থাকে, নামাজও ভালো হবে না। কি হবে? ওই নামাজটা মানুষের দেখানো নামাজ হবে, মুনাফিকদের চরিত্র চলে আসবে। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। নামাজটা তারা খেলনা মনে করে, আর মানুষদেরকে দেখানোর স্বরূপ নামাজ আদায় করে, মানুষকে দেখায় না। নামাজটা কার জন্যে? সবাই বলুন, কার জন্যে? জি।
আল্লাহকে দেখা যাবে না। বুখারী শরীফের রিওয়ায়াত এই জায়গায় সিজদা বয়ানে এসেছে, আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতি শরীফাতে বলে নামাজ পড়ার জন্য তৈরি হই, সেদিকে রুহ করি, কারণ কোরআনের অর্ডার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কোরআনে অর্ডার করেছেন আল্লাহ, যেখানেই থাকো কাবার দিকে তোমার রুহ করতে হবে। জি, সেজন্য নিয়ত করেছে। এবার আপনার কাছে প্রশ্ন, দীর্ঘদিন নামাজ পড়ে আসছেন, জি বলুন তো, আমরা কি সেজদা কাবার দিকে করি, কাবায় সেজদা করি না অন্য কোনো বিষয় আছে? কাকে সেজদা করি, মসজিদকে না কাবাকে? হ্যাঁ, কাবাকেও নাও মসজিদকেও নয়। রাসূল বললেন, তুমি যেখানে দাঁড়িয়েছ কাবার দিকে, কাবা আর তুমি মাঝখানে আমার আল্লাহ, সিজদা করছো আল্লাহকে। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে আল্লাহকে সম্মুখে নিয়ে যদি নামাজ আদায় করেন, সেই নামাজটা 3 রাকাত হলো না 4 রাকাত হলো, হবে কি করে? ও তো সঠিকই হবে। জি, রাসূল বললেন, যখন আজান হয় তখন শয়তান পালায়। শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। বুখারী শরীফের রিওয়ায়াত, তিরমিজিতেও আছে। জি, যেই আজান শেষ হয়ে যায় আবার চলে আসে, ইকামত হয় আবার পালায়, ইকামত শেষ হয়ে যায় আবার আসে। এবারে সব মানে মুসল্লিদের অন্তরে দাগা দেয়। এ কথা সে কথা, যেটা সে জানে সেটাও মনে করিয়ে দেয়, যেটা জানে না সেটাও মনে করিয়ে দেয়। জি জি, অনেক সময় হয়তো মানে মানুষ ঘোড়ার ডিম বলে না, ঘোড়ার ডিম, তো ওইটা নিয়ে চিন্তা করে যে মুরগির যদি এই ডিম হয়, হাঁসের যদি আর একটু বড় হয়, তাহলে ঘোড়ার কত বড় হবে। ওটা তো হওয়ার না, ওটা নিয়েও চিন্তা করে। এটা একটা উদাহরণ দিলাম। রাসূল বললেন, যেটা সে জানে সেটাও তার ধারণায় করিয়ে দেয়, যেটা জানে না সেটাও মনে এনে দেয়। জানে না একটা উদ্ভট কথা, সেটা চিন্তা করতে করতে 3 রাকাত না 4 রাকাত, জি হলো না, কামিয়াব হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশু খুদু একাগ্র চিত্ত মনোবলে নামাজ আদায় করো, নাম্বার 1। নাম্বার 2, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফালতু কথা, বেকার কথা, নোংরা কথা, অশ্লীলতা, এই বেকার কথা থেকে দূরে থাকতে হবে। বেকার কথাগুলো, যেটা তোমার কোনো প্রয়োজন নাই, যেটা বললে গীবত হবে, যেটা বললে গুনাহ হবে, যেটা বললে মিথ্যা হবে, এই কাজগুলোকে, জবানকে ধরে রাখতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটাকে দূরে সরে যেতে বলো। ও মরা, ওর গালে গোস্ত দেখা গেছে, টাটকা গোস্ত। রাসূল যখন বলেছেন তাহলে হবেই হবে, সাহাবারা মসজিদের পাশে গিয়ে তার গাল হা করে দেখলো, সত্যি একটা গোস্তের টুকরা পাওয়া গেল। সেদিন এটা রাসূলের মুজিজা। বলে, ভাই বিষয়? বলছে, ওই যে গীবতের বিষয়ে, ফালতু কথার বিষয়ে, নোংরা কথার বিষয়ে আমি একটু মেতে গিয়েছিলাম রাস্তায় আসতে আসতে। জি, গীবত করবে, অনেক কঠিন বিষয় হাদিসে আছে। গীবত করার পরেই ফিতনা হয়, কোরআনে আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যুবক নওজোয়ান, ফালতু কাজ, বেকার কাজ, নোংরা কাজ, অশ্লীলতা, নোংরা কথা আজ তোমার জীবনেই যেন প্রতিফলন হতে চলে। কি দরকার ছিল বাবু, তোমার কাছে বলে যায় আজ, জিয়াউল হকের কথাটা মাথায় রেখো বাবা। ওই যে তুমি মোবাইলটা ধরে ফালতু কথা করার জন্যে, ফালতু বেকার নোংরামি করার জন্যে মা বাপের অবাধ্য হয়ে গেলে, সমাজের কাছে ছোট হয়ে গেলে,
তুমি বেকার ছেলেদের সঙ্গে তোমার নামটা উঠে গেল। ওই রকম ভাবে তুমি ওই রকম কি সমস্ত খেলা আছে, সেই খেলায় তুমি লিপ্ত হয়ে গেলে মোবাইল নিয়ে। এই বিষয়টা তুমি যতদিন না ছাড়বে তুমি কামিয়াব হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফালতু কথা, নোংরা কথা, অশ্লীলতা, বেকার বিষয়টা তোমার জীবন থেকে তুমি দূরে সরিয়ে দাও। এ যুবক নওজওয়ান, আল্লাহর নবীর সহধর্মিনী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মানুষকে জানিয়ে দিলেন, তোমরা রাসূলের চরিত্র জানার আগে সর্বপ্রথম সূরা মুমিনুনের 10টা আয়াত তেলাওয়াত করে নাও। ওর মধ্যেই পেয়ে যাবে আমার রাসূলের চরিত্র। এই কাজগুলো আমার নবীর মধ্যে বিদ্যমান। এই কাজগুলো আমার নবীর মধ্যে দেখা গিয়েছে। যাহারে তার উম্মতেরা সেই কাজে লিপ্ত থাকবে গো, ওই কামিয়াব হওয়ার জন্য কদ আফলাহাল মুমিনুনের মিসদাক হয়ে যাবে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। नंबर 3 वल्लदीना हुम लिज़्ज़काति फाइलून। জি, একটা একটা করে ভিতরে নেন কথা। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শোনেননি, অনেক ওয়াজ শুনেছেন। তাই দুটো অপশন আমরা শুনলাম, নামাজে কোন রকম গাফিলতি চলবে না, আর ফালতু কথা, বেকার কথা, নোংরা কথা, অশ্লীলতা চলবে না। নাম্বার 3, যাকাত উত্তম পদ্ধতিতে আদায় করতে হবে। কি করতে হবে? কথা বলে, যাকাত উত্তম পদ্ধতিতে আদায় করতে হবে। যে যাকাতের মাল নিজের মনে করে ব্যবহার করবে তার ভয়াবহ বিষয় আছে। হাদিস এসেছে, ওই যাকাতের মালকে সাপ বানিয়ে তার গলায় দিয়ে দেওয়া হবে, আর গোস্তগুলো টেনে টেনে খাবে আর বলবে আনা কানজুন আনা কানজুন আনা কানজুন আনা কানজুকা, আমি তোমার সেই খাজানা যেটা গরিবের হক তুমি না দিয়ে নিজে ভক্ষণ করেছিলে, এতটা কুঞ্জুস তুমি ছিলে, দাওনি। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠালেন, যাও ওই সালাবা বলে যে সাহাবা আছে, ও এখন ধনী হয়েছে, ওর কাছে গিয়ে যাকাতের মাল আনো, বছর পার হয়ে গেছে। জি, সালাবা একটা কঠিন কথা বলে দিল। সেই কঠিন কথা বলায় আল্লাহর নবী কষ্ট পেলেন। জি, সালাবা বারবার 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 আসে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য বরকতের দোয়া করুন। শোনেন কথা, আল্লাহ রাসূল বললেন, সালাবা আল্লাহ যেটা দিয়েছে ওর উপরে শুকরিয়া আদায় করো। আবার এসেছে রাসূল দোয়া করলেই তো বরকত হবে, হলো না? দোয়া করলেন, বরকত হলো। فلما آتاهم الله من فضله بخلوا به وتولوا وهم معرضون فعاقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلف الله ما وعده وبما كانوا يكذبون। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়ে গেল। ওই যে গাফিলতি করেছে, ওই যে বলেছে মদিনার মানুষ, মদিনার বাদশা আমার উপরে এই রকম ভাবে ট্যাক্স নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, আল্লাহ সহ্য করে না, সেই জন্য আয়াত নাযিল করে দিলেন। এই সাহাবা যখন আয়াত শুনে নিয়েছে যে যাকাতের মাল চাওয়ার জন্য, উসুল করার জন্য লোক পাঠানো হলো, সেগুলো আমি না দেওয়ার কারণে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবা চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা করুন। আল্লাহর নবী বললেন, বাবা সালাবা, ওহদের ময়দানে যারা আমাকে ক্ষতি করেছে, মাথায় কোপ মেরে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, আমি দোয়া করেছিলাম, ক্ষমা হয়ে গেল। ও সালাবা, মক্কা
মানুষরা আমাকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আমি দোয়া করলাম, আল্লাহ ক্ষমা করো, কিন্তু তোমার এই বিষয়টা আমার ক্ষমা করার আর অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, তার উপরে নিফাকের আগুন দাও 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 করে জ্বলে, যে যাকাতকে অস্বীকার করে। এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদআ হজ করে ফিরলেন, ততক্ষণেও ক্ষমা হলো না। পর হযরতে সিদ্দিক আকবর আবু বকরের খেলাফতের সময়ও হযরতে সালামা চলে গেলেন, তাও ক্ষমা হলো না। ফারুকে আযমের খেলাফতের দৌরে তিনি চলে গেলেন, ক্ষমা হলো না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দৌরে তিনি গেলেন, ক্ষমা হলো না। সালামার গায়ের সঙ্গে হাড়ের সঙ্গে তার চামড়াটা মিশে গিয়ে এইরকম দুবলা পাতলা হয়ে গিয়ে সালামা জগৎ থেকে বিদায় নিয়েছে। ইসলাম দুনিয়ায় তাকে ক্ষমা করা হলো না। এই যুবক, তুমি যদি কামিয়াব হও, সেই জায়গায় বলা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তুমি উত্তম পদ্ধতিতে যাকাত আদায় করবে, তুমি কামিয়াব হয়ে যাবে, সাফল্য পেয়ে যাবে, আমার আল্লাহর করুণা তোমার উপরে বর্ষণ হয়ে যায়। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করবে। জি, হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো গোশতের টুকরা যে হেফাজত করতে পেরেছে তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো 2 ঠ্যাঙের মাঝখানে লজ্জাস্থান, আর 32টা দাঁতের মাঝখানে একটা গোশতের টুকরা, যাকে জিহবা বলে। একে ঠিক রেখেছে, লজ্জাস্থান ঠিক রেখেছে, ঈমানের সঙ্গে জগৎ থেকে পর্দা নিয়েছে, আল্লাহ রাসূল তার জন্য জামিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তো লজ্জাস্থান তো ব্যবহার করার জন্য আল্লাহ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, বাঁধি দিয়েছেন। এখন যেহেতু বাঁধির চলন নাই হো, জি, তো বিষয় হলো হেফাজতের বিষয়, মানে ব্যভিচার যেন না হয়ে যায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতকে খিয়ানত না করে ফেলে। আহা, এই জায়গায় আমরা অনেক দুর্বল হয়ে গেছি, আমানতের খিয়ানতে মাস্টার হয়ে গেছি সব। ডাক্তারের আমানত, মাস্টারের আমানত, ব্যবসায়ীর আমানত, ওই রকম দায়িত্বশীল এলাকার তার আমানত, সন্তানের আমানত, পিতার আমানত, মাতার আমানত, স্ত্রীর আমানত, যেদিকেই যাবেন আপনি কিছু না কিছু আমানত আপনার উপরে আছে, দায়িত্ব আছে। এই আমানতের খিয়ানত করেছেন তো আপনি কামিয়াব হবেন না। জি, এর মধ্যে এক বড় আমানত আছে, সেই আমানত হলো আল্লাহ রাব্বুল আলামিন 2টি জিনিস আমানাতে খিয়ানত না হয়ে যায় বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত বندگی পুরা করো, তোমার জন্য আমানত। আর দ্বিতীয় হলো পিতামাতার সেবা করো, এটাও আমার আল্লাহর ওয়াদা, তোমার উপরে আমানত। কে কতটা করতে পেরেছেন নিজে চিন্তা করবেন। والذين هم على صلواتهم يحافظون, বান্দা আমি আল্লাহ বলে দিলাম, নামাজের ওয়াক্ত যখন আসবে হেফাজত করবে। নামাজের বিষয়টা এই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তে একসঙ্গে জড়িয়ে না দিয়ে, যে ওয়াক্ত এসে যায় ওই ওয়াক্তেই নামাজ আদায় করে নেওয়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জি, ওয়াক্ত তোমার জন্য ফরজ, আদায় করে নাও যে ওয়াক্ত এসেছে ওই ওয়াক্ত। এই 7টা বিষয় যার মধ্যে রয়েছে
সেই মানুষটি কামিয়াব 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 সাফল্য। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ বললেন এই 7 চরিত্রে চরিত্রবান যে হয়েছে এই মানুষটি সেই জায়গার অধিবাসী হবে যে জায়গার নাম হলো জান্নাতুল ফিরদাউস। একবার প্রবেশ করবে তো আর কোনদিন জান্নাত থেকে বার করে দেওয়া হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ও নওজোয়ান যুবক, বুখারী শরীফের 806 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে বসা এরকম কামিয়াবি মানুষগুলো যারা নামাজে কোতাহি নাই, যারা ফালতু কথা বেকার কথা নোংরা কথা বলে না, যাদের যাকাত হয়েছে যাকাত আদায় করে, লজ্জাস্থানে হেফাজত করে, আমানাতের খেয়ানত করে না, এই মানুষগুলো ওয়াক্ত করে নামাজ আদায় করে, এইরকম জান্নাতি সাহাবাগুলো বসা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের প্রথম কথাই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস রাখে, ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাগুলো গায়বের উপরে বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠিত আর খরচটাকে ঠিক জায়গায় করবে। ও নওজোয়ান সাহাবাদের প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পাবো? এখন তো দেখা যাবে না, কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহকে শুধু সিজদা করতে হবে। আপনার কথা অনুযায়ী আমরা বিশ্বাস করে রুকু করেছি, সিজদা করেছি, সৎপথে চলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা শোনো, আসমানে কোনো মেঘমালা নাই আর চন্দ্র আছে, তোমাদেরকে দেখতে অসুবিধা হবে। সকলেই বলছে না, দেখতে অসুবিধা হবে না। আসমানে ঠিক চাষের সময় আসমানে সূর্য আছে, মেঘমালা নেই, দেখতে কি অসুবিধা হবে? বলছেন অসুবিধা হবে না। ও বাবা সাহাবারা, এইরকম চন্দ্র, পূর্ণিমার চাঁদ এইরকম আর সূর্যের মতো আমার আল্লাহকে মুমিনরা দেখতে পাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে ওই মানুষগুলো যারা সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে ও আগুন পূজা করে, এরকম মানুষগুলোকে বলে দেওয়া হবে, যে যার চাও, যার কাছে চাও তার কাছে পৌঁছে যাও। আহারে মুমিনরা দাঁড়িয়ে থাকবে, ওই ইহুদিরা চলে যাবে, নাসারারা চলে যাবে, মজুসিরা চলে যাবে। ওই রকম ভাবে হযরতে উযাইর আলাইহিস সালামকে যারা খোদার বেটা বলে মুশরিক হয়ে গেছে তারা পালিয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে যারা খোদার বেটা বলেছে তারাও পালিয়ে যাবে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। একটা দল দাঁড়িয়ে আছে, দৃঢ়ভাবে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাদের সম্মুখে চেহারা দেখিয়ে দেবেন। ওই সময় বলবেন, বান্দা যেন আমাকে দেখতে পেয়েছো, ওই মানুষগুলোই দেখতে পাবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক রিওয়ায়াতে বললেন, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস জেনেছে, যারা মসজিদে বারবার আসা যাওয়া করে, বিশেষ করে 5 বার 5 ওয়াক্তের নামাজ, আরো কেউ তাহাজ্জুদ পড়ার জন্য আসে, কেউ চাশত পড়ার জন্যও আসে, এই মানুষগুলো যারা আল্লাহর বাড়িতে যতবার আসে, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে আরো মেহমানদারির ব্যবস্থা করতে থাকে, আরো ফল বাড়িয়ে দিতে থাকে, আরো আসবাবপত্র বাড়িয়ে দিতে থাকে। আমার বান্দা আমার বাড়িতে বারবার আসে, আমাকে সিজদা করে, আমার বান্দা আমার বাড়িতে আসে, আমার কোরআন তেলাওয়াত করে, আমার বান্দা আমার বাড়িতে এসে তাসবিহ পড়ে, আমার বান্দা আমার বাড়িতে এসে রুকু করে। এরকম ভাবে ফারিস্তাদের সম্মুখে দেখাতে থাকে আর ফখর করে,
ও ফেরেশতারা দেখে নাও, আমার বান্দা আমার বাড়িতে এসে আমাকে সিজদা করে কোরআন তেলাওয়াত করে, ওদের জন্য আমি আল্লাহ জান্নাতে আরো মেহমানদারি করার জন্য আরো আসবাবগুলো বাড়িয়ে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। এরকম মানুষগুলো যখন এগিয়ে যাক আগে, আরে তাদের কোনো হিসাব হবে না। আমার নবী বললেন ওই মানুষগুলোকে আমি নবীর সঙ্গে নেব, আর সিরাতের ধারে গিয়ে আমি তাদেরকে বলবো তোমরা ডান পাটা তুলে দাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো বিদ্যুতের ন্যাকা গিয়ে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে জান্নাতে গিয়ে প্রবেশ করবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, একদল মানুষ আছে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজও করেছে, কিন্তু তাদেরকে জান্নাতে দেখা যাচ্ছে না, ময়দানে মাহশরে আল্লাহকে দেখতে পাচ্ছে না। জি, বিষয়টা কি? নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয়ে বললেন দূরে থাকবে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আহা মুমিন, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, প্রতিমা পূজা আর লটারি এর থেকে দূরে থাকবে, ছেড়ে দেবে। আমল আছে, ছাড়বে, কামিয়াব হয়ে যাবে। এই মানুষগুলো যদি এগুলো ছেড়ে দেয়, নামাজ পড়েছে ছাড়তে পারিনি, রোজা রেখেছে কাজগুলো ছাড়তে পারিনি, এই মানুষগুলো তাদের সব জাহান্নামে দাখিল করে দেওয়া হবে। কয়েক বছর নয়, কয়েক শত বছর নয়, কয়েক হাজার বছর পরে আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, যারা আমাকে সিজদা করেছিল 7টা হাড়ের উপরে। কটা হাড়? 7টা হাড়। কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা, মানে পায়ের পাতা, আঙুলগুলো। জি, 1, 3, 5, 7। এই 7টা হাড় জাহান্নামের খাওয়ার অধিকার নাই। যাও জিজ্ঞাসা করো ওই নামাজি বান্দা তাদের বিচারের পরে জাহান্নামী হয়েছে, কিন্তু সিজদা তো করেছিল জীবনে। দেখো জাহান্নামকে জিজ্ঞাসা করছে আল্লাহর ফেরেশতারা, জাহান্নাম, যারা আল্লাহকে সিজদা করেছিল ওই 7টা হাড় তুমি খেতে পেরেছো? বলছে হয়নি, কোনোদিন হবেও না। ওই 7টা হাড় খাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। জোরে বলে, জোরে বলে, তো আওয়াজ দিয়ে বলে। জি আমার ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন তো বিষয়গুলো আপনার কাছে তুলে দেওয়া হলো। জিন্দেগি জীবনে আমল করবার বিষয়টা আপনি বেছে নেবেন, আল্লাহ তাআলা আপনাকেও কামিয়াবি দান করবে। দিন দুনিয়ার বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বুখারীর riwayat, আল্লাহর নবী আসরের নামাজ পড়ে তড়িঘড়ি ঘরে চলে গেলেন। সাহাবারা বসে আছে, আল্লাহর নবী আবারও কিছুক্ষণ পরে চলে এসেছে। সাহাবারা ব্যাকুল হয়ে বসে আছে, আল্লাহর নবীর মুখে শুনতে থাকবে আল্লাহর নবী কেন এত তাড়াতাড়ি তড়িঘড়ি ঘরে চলে গেলেন। আল্লাহর নবী ফিরে এসে বলে, বাবা সাহাবারা, আমার কাছে কিছু সোনা ছিল গো, ওই সোনাটা যতক্ষণ পর্যন্ত আমি
সাদকা না করতে পারি, তাকসিম না করে দিতে পারি, ততক্ষণ আমার জেন ঠিক ছিল না। ও বাবা সাহাবারা, তাই আমি ঘরে গিয়ে বলে এলাম ওই সোনাগুলোকে তাকসিম করে ভাগ করে সাদকা স্বরূপ দিয়ে দেওয়ার বিষয়টা আমি সেখানে হুকুম করে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষকে উদ্বুদ্ধ করলেন, এই জগতে তোমার বিষয়টা কিছুই নয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আমিন। তোমার সন্তান, তোমার সম্পদ জগতের সৌন্দর্য হিসাবে থাকবে। এই সম্পদ আর সন্তান সৌন্দর্যময় হয়ে গেল। এই সন্তান আর সৌন্দর্যময় সন্তান, সন্তান আর সম্পদ তোমার সৌন্দর্য হলো বটে, কিন্তু তোমার সঙ্গে থাকবে সেই বিষয়টা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তোমার আমল, তোমার নেক বিষয়গুলো তোমার সঙ্গে থাকবে গো। তাই জিন্দেগি জীবনে যতটা সময় পাওয়া যাবে আল্লাহর বাড়ির সঙ্গে সম্পর্ক রেখে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে খোদার জমিনের উপরে চলবেন, তো ওই রকম আল্লাহর ভয়টা অন্তঃকরণে রেখে খুশু খুদু একাগ্র চিত্তে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর করুণা বর্ষণ হয়ে যাবে, তোমার কামিয়াবের ফয়সালা হয়ে যাবে। এই জগতে ওই মানুষগুলোর জন্য সুসংবাদ হয়ে যায়। জোরে বলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যে মানুষটি আল্লাহর উপর ঈমান আর নেক কাজের সঙ্গে সংযুক্ত, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ সুসংবাদ দিলেন, জগতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। আর এই সুসংবাদের বিষয় জগতে বিষয়টা জানতে হয়। হাদিসের রাবী হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই তিন ব্যক্তির কথা আপনার সম্মুখে রাখা হয়। আল্লাহর ওলি হযরত ইমাম শাফি জান্নাবী ইদরিস ইন্তেকাল হয়ে গেল। তার শাগির্দ হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তার মধ্যে কাঁদছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহ বাবা, আমি আহমদ বড় কষ্ট পাই, আল্লাহ আমি বড় কষ্ট পাই। এই যুবক, এই মাঝখানে তোমাকে জানতে হবে, যদি তুমি আবেদ হও, তুমি যদি জাকির হও, তুমি যদি শাকির হও, তুমি যদি সালেহ হও, তুমি যদি মুহিব্বিন বান্দা হয়ে যাও, তাহলে তোমার জন্য আমার আল্লাহ তাআলা কথাগুলোকে কবুল করে নিয়ে তোমার বিষয়টা জানিয়ে দেবে। জোরে বলেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, পাটিতেই ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের মধ্যে ইমাম শাফিকে দেখতে পায়, জিজ্ঞাসা করে, হুজুর আমার বড় কষ্ট হচ্ছিল, আপনি জগৎ থেকে বিদায় নিয়েছেন, আপনি জগৎ থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কি ব্যবহার করেছে বলুন। ইমাম শাফি বলে, বাবা আহমদ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন আর উপহার দিয়েছেন, দুইটি হুরের সঙ্গে আমার বিবাহ দিয়েছেন। হুজুর আপনার এই ফেসিলিটি কোন আমলের দ্বারা হলো? বলছে, বাবা আহমদ, আমার জীবনে আমি কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে মসলা বার করেছিলাম, এই মসলাগুলো মানুষের কাছে সহজ করে দিয়েছিলাম। আমার প্রশংসা গোটা বিশ্বে, আমার প্রশংসায় পঞ্চমুখী হয়েছে। ওই সময় যখন আমার প্রশংসা শুনি, আমি ওই সময় কাঁদতে থাকি, আল্লাহর সিজদায় পড়ে যাই। আল্লাহ না জানি আমার ঈমান দুর্বল হয়ে যায়, আমি কাঁদতে থাকি। এই রকম আমার আজিজিন কেসারিট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা আহমদ, এই অহংকার চূর্ণ করতে পারে আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে গিয়ে আমার জন্য জান্নাতি দুইটি হুর বিবাহ দিয়ে দিয়েছে।
রহমান ইমাম সুফিয়ান সাউরীকেও দেখলাম জান্নাতের মধ্যে তার দুইটি ডানা দেওয়া হয়েছে, ওই ডানা নিয়ে উড়ে 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 গোটা জান্নাতটা দেখতে থাকে। এই মানুষগুলো ছিল নামাজের মধ্যে খুশু খুদু, এই মানুষগুলো তাহাজ্জুদ গুজার ছিল, এই মানুষগুলো এরকম ভাবে কামিয়াব হওয়ার জন্য ফালতু কথা, বেকার কথা, নোংরা কথায় থাকতো না। এই মানুষগুলো যাকাত আদায় করার জন্য তৈরি ছিল। এই মানুষগুলো জিন্দেগি জীবনে তাদের কোন রকম চরিত্রে দাগ হয়নি। এই মানুষগুলো আমানাতের খেয়ানাত করেনি। এই মানুষগুলো নামাজের রক্ত খেয়েছে, নামাজ আদায় করে নেওয়ার লক্ষ্যে এগিয়েছে। আমার আল্লাহ তাআলা কামিয়াব দিয়েছে। জগতের সুসংবাদ জগৎবাসীকে জানিয়ে দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অন্তরে খুশি হয়ে গেলেন, আমার হুজুর জান্নাত আমার আল্লাহ তাআলা তাকে দান করেছে। জোরে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতে তাদের জন্য সুসংবাদ জানা হলো, আল্লাহকে দেখতে পাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এই মানুষগুলো আল্লাহর নবীর হাতের পানি পান করে নেবে। এই মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা হবে না। সেই মানুষগুলোকে দেখা গিয়েছে আল্লাহর বাড়িতে তারা হাজির। যখন আল্লাহর বাড়িতে আযান হয়েছে, আল্লাহর বাড়ি পৌঁছে যায়, যখন নাকি তার সময় হয়েছে চাষতের নামাজও পড়তে চলে আসে, ওই রকম ভাবে রাতের অন্ধকারে গোটা এলাকা ঘুমিয়ে সে পৌঁছে গেছে তাহাজ্জুদ পড়ার জন্য। এই মানুষগুলো আমার আল্লাহ রাজি করার জন্য খুশু খুদু একাগ্র চিত্ত মনোবল তাদের মধ্যে সদা সর্বদা পাওয়া যাওয়ার কারণে এই মানুষগুলো কামিয়াব হয়ে গেল। এদের দুনিয়ায় আখিরাতে আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কামিয়াব হওয়া যাবে গো, সাফল্য পাওয়া যাবে। আল্লাহর ওলি এরকম ভাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহির বিষয়টাও যদি আপনার মধ্যে তুলে দেওয়া হয়, আপনিও বুঝবেন সারাটা দিন মানুষের সঙ্গে কথোপকথন, রাতের অন্ধকারেও দাঁড়িয়ে এরা ইবাদত বন্দেগী করে। এই মানুষদের কথাগুলো আমার আল্লাহ তাআলা শ্রবণ করেন, তাদেরকে চাওয়া পাওয়া আমার আল্লাহ জগতে মিটিয়ে দেন। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল কি বোঝে জগতের মানুষ। এই মানুষগুলো আল্লাহর বাড়িতে আসতে কোনোদিন দ্বিধা করে না। এই মানুষগুলো কোরআন তেলাওয়াত করতে দ্বিধা বোধ করে না। এই মানুষগুলো মানুষের সঙ্গে ভালো কথা বলতে দ্বিধা বোধ করে না। এই মানুষগুলো সদা সর্বদা আল্লাহর কথা আলোচনা করে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমার ভাইরা, আমার নওজোয়ান যুবকেরা, আজ